নাম্বারটা ছোটই আছে দেখেন। ভিডিও দেখেন ভিডিও। সো ডাটা টাইপস নাম্বারস, ঠিক আছে। সো বেসিক্যালি এটার ভিতরে কিছুই নাই দেখেন, কিছুই নাই, জাস্ট যোগ বিয়োগ আছে, ঠিক আছে, আর কিছুই নাই। সব যোগ বিয়োগ তো একদম নিজি জিনিস, বাচ্চাদের এটা কাজ, তাই না? আপনারা তো আর বাচ্চা না, আপনারা বেশি পারবেন। সো দেখেন, সো আচ্ছা এই জিনিসগুলো আমরা একটু পরে দেখবো নে, ঠিক আছে। জাস্ট একটু নাম্বার এই যোগ বিয়োগটা একটু দেখে যান, যোগ বিয়োগের কাজ কি। এখানে দেখেন আমি জাস্ট আগের গুলোকে কি করে একটু কমেন্ট করে দিই। সো ধরেন আপনি এখানে লিখলাম লেটস সে var ফার্স্ট, বা এখানে লেটস সে হ্যাঁ ফার্স্ট নাম্বার, ঠিক আছে, অথবা এ বি দেই, x is equal to 10 var y is equal to 20, ঠিক আছে। এখন আপনি ধরেন লেটস সে এটা কনসোলে আপনি দেখবেন, ঠিক আছে, যোগফল, কনসোলে ডাইরেক্ট যোগফলটা দেখবেন। এটা আমরা এভাবে করতে পারি যে console.log, যদি যোগফল দেখতে চাই তাহলে কি লিখবো, ভেরিয়েবল দুইটার মাঝখানে যোগ চিহ্ন আসবে না। ওকে, ধরেন এখানে আমি লিখলাম x প্লাস y, ঠিক আছে। এখন আচ্ছা এটা কি হবে, হবে, কারণটা কি, ক্যাপিটাল লেটার লিখছে, এটার সাথে এটা কি ম্যাচ করবে, করবে না, ফাইন, গুড। এবার x আর হলো y, ঠিক আছে, এবার কাজ করবে। আমরা প্লাস দিয়ে কি দেখছিলাম, কনক্যাটিনেশন দেখছিলাম না। কনক্যাটিনেশন কি, মানে কনক্যাটিনেশন কি একটা ভেরিয়েবলের সাথে আরেকটা ভেরিয়েবল যোগ করা, তাই না। সো এটা যদি, এটা যেহেতু নাম্বার, ঠিক আছে, যেহেতু নাম্বার তার মানে x প্লাস y মানে হলো 10 প্লাস 10 প্লাস 20, রাইট। সো এটা কিন্তু ডাইরেক্ট যোগফলটা হয়ে যাবে। দেখেন আমি যদি এখন যাই কনসোলে যাই, দেখেন কত আসছে 30, তার মানে এটা কি যোগ হয়েছে, রাইট। এখন এটা যদি আমার স্ট্রিং হইতো তাহলে কি হইতো, নাম্বার হয়েছে বলে যোগ হয়েছে, যদি স্ট্রিং হইতো, ধরেন দুইটাই আমার স্ট্রিং হলো, তাহলে কি হবে 1020, ঠিক আছে। এটা কিন্তু এখন যোগ হয় না, এটা জাস্ট পাশাপাশি বসছে, ঠিক আছে। এ হলো স্ট্রিং এবং নাম্বারের ভিতরে আপনার তফাৎ, ঠিক আছে, ডাটা টাইপসের। সো এখন এটাকে চাইলে আমরা আরেকভাবে করতে পারি, ধরেন আরেকটা ভেরিয়েবল নিব, সেটার ভিতরে এই দুটাকে যোগ করব, যোগ করে ওই ভেরিয়েবলের ভিতরে রাখবো, তারপরে ওই ভেরিয়েবলটাকে আমরা কনসোলে দেখাবো। এটা করা যায় না, অ্যাজ ইউজুয়াল, মানে এটার মতোই আমি এই ভেরিয়েবলটাকে ডাইরেক্ট এখানে দেখাবো না, আমি আরেকটা ভেরিয়েবল দিলাম লেটস সে var, এখানে লিখলাম সাম রেজাল্ট, ঠিক আছে, সাম রেজাল্ট লিখলাম মানে যোগফল, ঠিক আছে, দিলাম। ভেরিয়েবল নামগুলো এরকম মিনিংফুল লিখবেন, যেন যে কেউ দেখলে বুঝতে পারে বেসিক্যালি এটার কাজ কি হচ্ছে, ঠিক আছে। এন্ড এখানে আসলাম, আমি কি করব, এই x এবং y কে যোগ করব না, সো x প্লাস y, xটা কি ক্যাপিটাল হইছে, ঠিক আছে। সো দেখেন সিলেক্ট করলে কিন্তু এখানেও সিলেক্ট হচ্ছে, তার মানে ঠিক আছে, ঠিক আছে। সো x প্লাস y দিলাম, দেওয়ার পরে এখন ধরেন এইটার ভ্যালু কি, এখন বলেন তো, x প্লাস y এর যে রেজাল্টটা আসবে, যে ফলটা আসবে, সেটাই কিন্তু এইটার ভ্যালু, বুঝতে পারছেন। এখন আমি যদি এখানে জাস্ট এখানে কি কল করব বলেন তো, যদি ভ্যালুটা দেখতে চাই, জাস্ট সাম রেজাল্টটা কল করব, সে এই সাম রেজাল্টটা এটাকে নিয়ে আসবে, এটার ভিতরে x প্লাস y আছে, সে x এবং y এর ভ্যালুটা নিয়ে এখানে যোগফল করে ফেলবে, করে এটার ভিতরে স্টোর হবে, এই স্টোরটা এখানে দেখাবে, ক্লিয়ার। সো এখন আমি যদি যাই, দেখেন কত আসছে 30, ঠিক আছে। এখন ধরেন আমি এখানে একটু কনক্যাটিনেশন করে স্ট্রিংটাও দিয়ে দিতে চাই, ধরেন আমি এখানে লিখলাম the sum result is, এখানে দিয়ে প্লাস দিলাম, এখন কি আসবে, the sum result is 30, ঠিক আছে। সো এটুক থাক আপাতত, বাট আপনারা আপনাদের হোমওয়ার্ক হলো যে
আপনারা এই বাকিগুলো একটু প্র্যাকটিস করবেন, সাবট্রাকশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, এভারেজ, এগুলোকে আপনারা কালকে প্র্যাকটিস করে নিয়ে আসবেন, আমি দেখব, ঠিক আছে। আর যদি পারেন নিচেগুলো প্র্যাকটিস করতে তাহলে তো হয়ে গেল, কালকে দেখব, ঠিক আছে।